Assalamu alaikum, hey you beloved pupils, this is me your beloved HAMJA'S sir and welcome to my another spoken class. This is normally the English grammar class and today I would like to discuss about the tense. Okay, I have just discovered a formula, a easy trick. You can grab and identify the whole structure within 5 minutes, I'll grant you, and watch this video. Tense এর যে 12টা স্ট্রাকচার এগুলো কিন্তু আমাদের মনে রাখতে খুবই কষ্ট হয়ে যায়, কিন্তু 5 মিনিটে করতে পারবেন। দেখেন ভিডিও দেখেন। সো টেন্স একমাত্র ভার্বে প্রয়োগ হয়, তাও আবার হচ্ছে ফাইনাইট ভার্বে প্রয়োগ হয়। ভার্ব হচ্ছে ক্রিয়া যে ওয়ার্ড অথবা ফ্রেজ দ্বারা সাধারণত কাজ প্রকাশ পায়। ঠিক আছে, একমাত্র যে ওয়ার্ড বা ফ্রেজ দ্বারা কাজ প্রকাশ পাবে তারাই হচ্ছে ভার্ব। আর ফাইনাইট ভার্বে একমাত্র কিন্তু টেন্স প্রয়োগ হয়। ওই টেন্সের গঠনের ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট এগুলো আনার কোনো মানে নাই, একদম অহেতুক। যেহেতু ফাইনাইট ভার্বে প্রয়োগ হয় এই জন্য আমরা ফাইনাইট ভার্বেই টেন্সটা প্রয়োগ করাবো, ওই অনুসারে আমরা কিন্তু গঠনটা মিক্স করছি। ঠিক আছে, আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে 5 মিনিটে টেন্সের গঠন শেখাবো। 5 মিনিটে তোমরা চাইলে টেন্সের গঠনগুলো কিন্তু গ্রাপ করতে পারবে। ওকে, সো টেন্স যেটা হচ্ছে ক্রিয়ার কাল, অর্থাৎ ভার্ব সংগঠনের সময় বা কাল, বা ক্রিয়ার সংগঠনের সময় বা কাল, অর্থাৎ কোনো একটা কাজ কখন করা হবে, অতীতে, বর্তমানে নাকি ভবিষ্যতে, এইটাই হচ্ছে টেন্স। টেন্সের বেসিক্যালি 3টা সন্তান থাকে, একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে ফিউচার। টেন্স হ্যাজ 3 siblings, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার, এবং প্রত্যেকটা টেন্সেরই 4টা করে সন্তান থাকে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। সেটা প্রেজেন্টের হোক, পাস্টের হোক, ফিউচারে হোক, 4টা করে সন্তান থাকবে। এই 4টা তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট এগুলোর গঠন নিয়ে একটু আলোচনা করি। তো প্রেজেন্ট ইনডিফিনিট ফাইনাইট ভার্বের প্রেজেন্ট ফর্ম, V1 বা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তো ফাইনাইট ভার্বের প্রেজেন্ট ফর্মে আমরা বেসিক্যালি দেখি যে ভার্বের সাথে এস অথবা ইএস অথবা হচ্ছে মূল ভার্ব। একমাত্র ভার্বের সাথে এস অথবা ইএস একমাত্র এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারেই ব্যবহার করা হয়। অন্য কোনো টেন্সে আমরা ফাইনাইট ভার্ব হিসাবে ভার্বের সাথে এস অথবা ইএস আমরা দেখতে পাই না। ঠিক আছে, একমাত্রই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই ব্যবহার করা হয়। পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কি হবে? ফাইনাইট ভার্বের পাস্ট ফর্ম। প্রেজেন্টের ক্ষেত্রে ফাইনাইট ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর ফার্স্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ফাইনাইট ভার্বের পাস্ট ফর্ম। আর ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে ফাইনাইট ভার্বটা জাস্ট শ্যাল অথবা উইল প্লাস হচ্ছে মূল ভার্ব। ঠিক আছে, শ্যাল অথবা উইল প্লাস হচ্ছে মূল ভার্ব, অর্থাৎ ফিউচার কথাটা আসলে শ্যাল উইল থাকবে। ঠিক আছে, অর্থাৎ শ্যাল উইল কোনো ভার্বের যখন পূর্বে বসবে তখন ওই কাজের শেষে বে যুক্ত হবে। ঠিক আছে, যেমন উইল ওয়ান্ট, চাবো। ঠিক আছে, উইল ওয়ান্ট, চাবো, চাবে, এরকম অর্থ প্রকাশ পাবে। তো এখন ফাইনাইট ভার্ব কোনগুলা? ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্বগুলো সাবজেক্টের আশেপাশে থাকবে। ঠিক আছে, যেমন এই যে দের পরে সাধারণত ওয়ান্ট, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ঠিক আছে, দেখো দে ওয়ান্ট ইট এভরিডে, তারা এটা প্রতিদিন চায়, অভ্যাসগত। দেখো সাধারণ, প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে কি সাধারণ বর্তমান, যেটা কি সাধারণভাবে প্রকাশ পাইছে, কাজটা সাধারণভাবে প্রকাশ পাইছে। দে ওয়ান্ট ইট এভরিডে, তারা প্রতিদিন চায়। বাট ক্যান আই ডু, আমি কি করতে পারি? এখানে দেখো ক্যান আর ডু, এটা কিন্তু দেখো এই আই সাবজেক্টের আশেপাশে। ঠিক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স অনুসারে সাধারণত আমরা জানি যে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পূর্বে বসে, তো সেইটার ক্ষেত্রে আমরা ক্যানটা সাবজেক্টের পূর্বে বসেছি, অর্থাৎ ক্যান ডু এই দুইটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব। হোয়াট ক্যান আই ডু, এখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রয়োগ করা হয়েছে। একমাত্র মডাল অক্সিলারির ক্ষেত্রে যদি শ্যাল আর উইল থাকে, অর্থাৎ শ্যাল আর উইল থাকে, সেগুলো একমাত্র ফিউচার ইনডিফিনিট। আর বাদ বাকি ক্ষেত্রে যারা আছে ম্যাক্সিমাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের কাজ করবে। ডাজ হি মেক ইউ হিমসেলফ, ডাজ হি মেক ইউ হিমসেলফ, সে কি তোমাকে নিজের করে তোলে? এই জিনিসটা কিন্তু একমাত্র পুরা ফাইনাইট ভার্ব, যেখানে ভার্বের প্রেজেন্ট ফর্মটা প্রয়োগ করা হয়েছে। এখানে ক্যান আর ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওয়ান্ট ও ভার্বের প্রেজেন্ট ফর্ম। এইগুলোকে যখন আমি ফার্স্টে করব তখন জাস্ট এই ওয়ান্টের জায়গায় কি হয়ে যাবে? ওয়ান্টেড। দেখো দে ওয়ান্ট ইট এভরিডে, এখানে হবে দে ওয়ান্টেড ইট এভরিডে, তারা প্রতিদিন সেটা চেত, গত অবস্থায়। আমরা জানি যে ফার্স্ট ইনডিফিনিট মানে হচ্ছে গত কোনো কিছু প্রকাশ করবে। হোয়াট কুড আই ডু, আমি কি করতে পারতাম? এখানে দেখো ক্যান এর পাস্ট ফর্ম কিন্তু কুড, যেটা কিন্তু অবভিয়াসলি পাস্ট ফর্ম নির্দেশ করছে। এটাও কিন্তু একটা মডেল অক্সিলারি, বাট এটা ক্যানের পাস্ট ফর্ম। তারপরে দেখো এখানে ডাজ হি মেক ইউ হিমসেলফ, এখানে ডাজের জায়গায় কি হয়ে গেল? ডিড হি মেক ইউ হিমসেলফ, সে কি তোমাকে নিজের করে তুলতো? দেখো একমাত্র ফাইনাইট ভার্ব যেমন ওয়ান্টেড, যেটা কি পাস্ট ফর্ম নির্দেশ করছে। তারপরে দেখো এখানে ডিড আর মেক দুইটাই ফাইনাইট ভার্বের পাস্ট ফর্ম নির্দেশ করছে। একটা জিনিস খেয়াল রাখবে, যদি কোনো ফাইনাইট ভার্ব, প্রিন্সিপাল ভার্ব এবং তার সাথে কোনো অক্সিলারি ভার্ব থাকে, তাহলে যত দফর সব অক্সিলারি ভার্বের উপর দিয়ে যাবে। যদি পাস্ট ফর্ম হয়, ভার্বের সাথে এস বাই এস ফর্ম হয়, ঠিক আছে, সবগুলা কি ওই অক্সিলারি ভার্বের উপর দিয়ে যাবে। যেমন এখানে ডাজ থেকে কি হয়ে গেল? ডিড। প্রথম কি ডু থেকে ডাজ, তারপরে হয়ে গেল কি ডিড পাস্টে। এগুলাই সব দফরফা অক্সিলারি ভার্বের উপর দিয়ে যাবে। আর এই যে প্রিন্সিপাল ভার্বটা, প্রধান ভার্বটা, যেটা শেষের দিকে থাকে ফাইনাইট ভার্বের, একদম বিশুদ্ধ থাকবে, সেগুলো একদম মূল থাকবে। ফিউচারের ক্ষেত্রে জাস্ট তোমার শ্যাল অথবা উইলের যে কোনো একটা অক্সিলারি আনতেই হবে প্রিন্সিপাল ভার্বের পূর্বে। যেমন দে উইল ওয়ান্ট ইট এভরিডে, এখানে কি দে ওয়ান্টেড ছিল বা হচ্ছে দে ওয়ান্ট ছিল, আর এখানে হয়ে গেল কি উইল ওয়ান্ট, দে উইল ওয়ান্ট ইট এভরিডে, তারা এটা প্রতিদিন চাবে। হোয়াট শ্যাল আই ডু, আমি কি করব? ঠিক আছে, এখানে দেখো শ্যাল আর ডু ফাইনাইট ভার্ব।
তারপরে দেখো এখানে এই যে ডিড হি মেক ইউ হিমসেলফ, এখানে ডিডের জায়গা কি হয়ে যাবে, যেহেতু ফিউচার বলে কথা এই জন্য শ্যাল উইলের যে কোনো আটটা আসবে, ঠিক আছে, উইল হি আসবে। আমরা জানি একমাত্র আই আর উই এর সাথে শ্যাল বসে আর বাদ বাকি ক্ষেত্রে উইল বসে, ঠিক আছে। উইল হি মেক ইউ হিমসেলফ, সে কি তোমাকে নিজের করে তুলবে, উইল মেক হবে তখন নিবে বা তৈরি করবে, ঠিক আছে। যেমন শ্যাল ডু করবে, উইল ওয়ান চাবে, অর্থাৎ যখন কোনো প্রিন্সিপাল ভার্বের পূর্বে শ্যাল অথবা উইল থাকে তখন সেই প্রিন্সিপাল ভার্বের বাংলা অর্থে বে ব চলে আসে। তো গঠনগুলো সিম্পল না, আমি গঠনগুলো আরেকটু হাইলাইটস করে দিচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে জাস্ট ফাইনিট ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে, অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস অথবা মূল ভার্ব। আর পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে জাস্ট ফাইনিট ভার্বের পাস্ট ফর্ম, ঠিক আছে, একই জিনিস পাস্ট ফর্ম। ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে ফিউচার কথাটা আসলে শ্যাল অথবা উইল প্লাস হচ্ছে মূল ভার্ব ফাইনিট ভার্বে থাকবে। এই জিনিসগুলো জাস্ট গ্রাফ করতে পারলে দেখবে যে ইনডিফিনিটের স্ট্রাকচারগুলো অনেক সহজ। এবার আসি কন্টিনিউয়াসের গোষ্ঠী নিয়ে। তো কন্টিনিউয়াসের ক্ষেত্রে দেখি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট কন্টিনিউয়াস আছে, ফিউচার কন্টিনিউয়াস আছে। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, কন্টিনিউয়াস যেখানে থাকবে ভার্বের সাথে আইএনজি সেখানে থাকবে, ঠিক আছে। প্রত্যেকটা শেষে কন্টিনিউয়াস আছে, প্রত্যেকটা শেষে ভার্বের সাথে গঠনে আইএনজিও থাকবে, ঠিক আছে। তো গঠনের ক্ষেত্রে জাস্ট কন্টিনিউয়াস কথাটা আসলে ভার্বের সাথে আইএনজি, আর প্রেজেন্টের ক্ষেত্রে এম অথবা ইজ অথবা আর এর যে কোনো একটা অক্সিলারি ভার্ব, সেটা একমাত্র পুরোটা ফাইনিট ভার্বেই হবে। ফার্স্টের ক্ষেত্রে এম ইজ আর এর জায়গা জাস্ট ওয়াজ অথবা ওয়ার, এর ফার্স্ট ফর্ম এম ইজ আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। আর ফিউচারের ক্ষেত্রে জাস্ট কি হবে, আমরা বরাবরের মতো জানি ফিউচার কথাটা আসলে শ্যাল অথবা উইল। হ্যাঁ, এখন শ্যাল অথবা উইলের পরে তো ভার্বের সাথে আইএনজি বসে না, শ্যাল অথবা উইলের পরে আমরা জানি হচ্ছে শ্যাল অথবা উইল যেহেতু মডেল অক্সিলারি, তো শ্যাল অথবা উইলের পরে মূল ভার্ব বসে, কিন্তু এখানে ভার্বের সাথে আইএনজি বসাতে হবে কারণ কন্টিনিউয়াস কথাটা আসছে। তো এই জন্য কী করতে হবে, শ্যাল অথবা উইলের পরে এই যে এম ইজ আর ওয়াজ ওয়ার এদের আবার মূল ভার্ব হচ্ছে কি বি, ঠিক আছে। অর্থাৎ শ্যাল অথবা উইলের পরে বি দিলাম, তারপরে আমি ভার্বের সাথে আইএনজি বসাতে পারবো, কোনো সমস্যা নাই, নাহলে কিন্তু গ্যাঞ্জাম লেগে যাবে, ঠিক আছে। আই এম ওয়াচিং ইউ, হোয়ার আর ইউ গোয়িং, আমি তোমাকে দেখছি তুমি কোথায় যাচ্ছ। এগুলো হচ্ছে কি সব চলমান কাজ বোঝাবে, কোনো কাজটা চলমান। আই এম ওয়াচিং ইউ, হোয়ার আর ইউ গোয়িং, আমি তোমাকে দেখছি তুমি কোথায় যাচ্ছ। এখানে দেখো এম ওয়াচিং পুরোটা হচ্ছে ফাইনিট ভার্বে অবস্থিত, অর্থাৎ আমি এম ইজারের এম আনলাম আর হচ্ছে কি এই যে প্রিন্সিপাল ভার্ব রূপে ভার্বের সাথে আইএনজি যেহেতু কন্টিনিউয়াস, অর্থাৎ ওয়াচিং ইউ, হোয়ার আর ইউটা হচ্ছে সাবজেক্ট, মাঝখানে বসে গেল যেহেতু এই যে ওয়ার আর ইউ গোয়িং, এই পুরোটা হচ্ছে একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, এই জন্য আরটা ইউ এর সামনে চলে আসলো, যেটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হয়, ঠিক আছে। আর যে প্রিন্সিপাল ভার্বটা সেটা কি সাবজেক্টের পরে যেয়ে বসলো, অর্থাৎ আর প্লাস গোয়িং, এই দুটাই হচ্ছে কি ফাইনিট ভার্ব, ঠিক আছে, অর্থাৎ আর গোয়িং, ঠিক আছে, আর ইউ গোয়িং। তো এটাকে যখন ফার্স্ট কন্টিনিউয়াসে করবো তখন যে সেটা জাস্ট কি হবে, এখানে এম ওয়াচিং এর জায়গা কি হয়ে যাবে, ওয়াজ ওয়াচিং, ঠিক আছে, আই ওয়াজ ওয়াচিং। পাস্টের ক্ষেত্রে এম এর পাস্ট ফর্ম হবে ওয়াজ। ওই যে একটা কথা বলেছিলাম না যে ফাইনিট ভার্বে অক্সিলারি ভার্ব থাকলে প্রথম অক্সিলারি ভার্বের উপর দিয়েই সমস্ত দফা যায়, অর্থাৎ পাস্ট ফর্ম বলো, ভার্বের সাথে এস বাই এস ফর্ম বলো, ভার্বের যে কোনো ফর্ম বলো, ঠিক আছে, সেটা কি অক্সিলারি ভার্বের উপর দিয়ে যায়। এম ওয়াচিং, ওয়াজ ওয়াচিং, আই ওয়াজ ওয়াচিং ইউ, আমি তোমাকে দেখছিলাম। হোয়ার ওয়ার ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছিলে, ঠিক আছে, ওয়ার গোয়িং, ঠিক আছে, এখানে আর গোয়িং থেকে এখানে হয়ে গেলো ওয়ার গোয়িং। ফিউচারের ক্ষেত্রে জাস্ট এখানে ওয়াজের জায়গায় শ্যাল বি হয়ে যাবে, ঠিক আছে, যেমন আই ওয়াজ ওয়াচিং, আর এখানে হবে কি আই শ্যাল বি ওয়াচিং, আর কিছুই না, পরিবর্তন দেখছো, ওয়াচিং ওয়াচিং এর জায়গায় রয়েছে কিন্তু প্রত্যেকটা টেন্সে দেখো, ঠিক আছে, জাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াসের জায়গায় ওয়াচিং হয়েছে, পাস্ট কন্টিনিউয়াসের জায়গায় ওয়াচিং হয়েছে, ফিউচার কন্টিনিউয়াসের জায়গায় ওয়াচিং হয়েছে, যত সকল দফা গেছে সব হলো এই অক্সিলারি ভার্বের উপর দিয়ে, ঠিক আছে। এখানে ফিউচার ক্ষেত্রে আই শ্যাল বি ওয়াচিং ইউ, অর্থাৎ আইয়ের সাথে শ্যাল বসে আই শ্যাল বি ওয়াচিং ইউ, ওয়ার উইল ইউ বি গোয়িং, ঠিক আছে, আই শ্যাল বি ওয়াচিং ইউ, আমি তোমাকে দেখে থাকবো, হোয়ার উইল ইউ বি গোয়িং, তুমি কোথায় যেতে থাকবে। ও ভবিষ্যতে কোনো কাজ চলমান বোঝাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে অতীতে কোনো কাজ চলমান, ওয়াজ ওয়াচিং, আমি দেখছিলাম। এখানে দেখো ওয়ার গোয়িং এর জায়গা জাস্ট কি হয়ে গেল উইল, তারপরে বি প্লাস হচ্ছে গোয়িং। একটা জিনিস তোমাদের কোশ্চেনে আসতে পারে, সেটা হচ্ছে কি স্যার এখানে উইলের সাথে বি নিলেন না কেন, এখানে উইল বি ইউ গোয়িং নিলেন না কেন। এরকম যদি দেখো ফাইনাল ভার্বে একাধিক অক্সিলারি আছে তখন সামনের অক্সিলারিটাকে সাবজেক্টের পূর্বে নিয়ে আসলেই হয়, আর কোনো দরকার হয় না, ঠিক আছে, বাদ বাকি সব সাবজেক্টের পরে বসালেও কোনো সমস্যা নেই, যে কোনো সামনের অক্সিলারিটাকে সামনে নিয়ে আসবা। এখানে আছে কি ইজ হি কিডিং মি, যেটা একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, সে কি আমার সাথে মজা করছে, চলমান কিন্তু। আর এটা কি ওয়াজ হি কিডিং মি, সে কি আমার সাথে মজা করছিল, অতীতে চলমান বোঝাচ্ছে। উইল হি বি কিডিং মি, সে কি আমার সাথে মজা করতে থাকবে। এখানে দেখো উইল হি বি কিডিং মি, এখানেও সেম কন্ডিশন, আমি যে কোনো একটা অক্সিলারিকে আমি সামনে নিয়ে আসছি, এখানে কিন্তু বিটাও কিন্তু অক্সিলারি, ঠিক আছে, আমি জাস্ট উইলটাকে সাবজেক্টের সামনে নিয়ে আসছি। উইল হি বি কিডিং মি, সে কি আমার সাথে মজা করতে থাকবে। এখন আমরা আসবো হচ্ছে পারফেক্টের গোষ্ঠী নিয়ে। তো পারফেক্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই প্রেজেন্ট পারফেক্ট আছে, ফাস্ট পারফেক্ট আছে, অ্যান্ড হচ্ছে ফিউচার পারফেক্ট আছে। পারফেক্ট কথাটা জানি আমরা হচ্ছে কি একদম পরিপূর্ণ, ঠিক আছে, কোনো কাজ একদম পরিপূর্ণ হয়ে যাওয়া, অর্থাৎ কোনো কাজ বর্তমানেও ঘটছে এবং অতীতেও ঘটে গেছে,
এটাই হচ্ছে পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আসে হচ্ছে আমরা যখন পারফেক্টের গঠনের দিকে তাকাবো তখন পারফেক্ট কথাটা আসলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? ওই যে যেমন কন্টিনিউয়াস কথাটা আসলে ভার্বের সাথে আইএনজি, তেমনি পারফেক্ট কথাটা আসলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেখানে পারফেক্ট থাকবে সেখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? এখানে দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? জাস্ট একটু মাত্র পার্থক্য, সেটা হচ্ছে কি অক্সিলারি ভার্বের পার্থক্য। পারফেক্ট মানে হচ্ছে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা জানি যে প্রিন্সিপাল ভার্ব শেষের দিকে থাকে। প্রেজেন্ট কথাটা আসলে হ্যাভ অথবা হ্যাজ এর যে কোনো একটা অক্সিলারি ভার্ব, ঠিক আছে? যেমন হি হ্যাজ মার্কড ইউ। আর ফার্স্ট পারফেক্ট হচ্ছে কি হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্ম হবে হ্যাড, আর পাস্ট পার্টিসিপল ফর্মই হয়ে থাকবে, ঠিক আছে? হি হ্যাড মার্কড ইউ, ঠিক আছে? এখানে দেখো মার্কই রয়েছে, হি রয়েছে, প্রত্যেকটা পার্ট অফ স্পিচ কিন্তু একই রয়েছে, জাস্ট পরিবর্তন হয়েছে কি এই হ্যাজের জায়গায় হ্যাড, এইটুকুই পরিবর্তন টেন্সের গঠনের ক্ষেত্রে। আর ফিউচার পারফেক্টের ক্ষেত্রে আমরা বরাবরের মতো জানি ফিউচার কথাটা যেখানেই আসবে সেখানে শ্যাল অথবা উইল আসবে, আর যেহেতু পারফেক্টের কথা সেহেতু হ্যাভ আসবে, ঠিক আছে? অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড এদের যে মূল ভার্ব সেগুলো হচ্ছে হ্যাভ। আর আমরা জানি যে শ্যাল উইলের পরে সবসময় মূল ভার্ব বসে, এই জন্য হ্যাভ বসছে, হ্যাজও বসে নাই, হ্যাডও বসে নাই, হ্যাভ বসছে। তাহলে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভের যে কোনো একটা প্লাস হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পারফেক্ট বলে কথা, ঠিক আছে? প্রিন্সিপাল ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কি হি উইল হ্যাভ মার্কড ইউ, সে তোমাকে মার্ক করে রাখবে, ঠিক আছে? হি উইল হ্যাভ মার্কড ইউ। এখানে দেখো উইল আর হচ্ছে হ্যাভ এই দুটো হচ্ছে কি অক্সিলারি ভার্ব, ঠিক আছে? পুরাটা ফাইনাইট ভার্ব, আর উইল আর হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, আর মার্কড যেটা শেষে আছে সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। হি উইল হ্যাভ মার্কড ইউ, হি হ্যাজ মার্কড ইউ, সে তোমাকে সুনির্দিষ্ট করে রাখছে। হ্যাজেন্ট হি নোন দিস, সেটা কি সে জেনেছে? আর এই যে হ্যাজেন্ট হি নোন দিস এটা হচ্ছে পুরাটা হচ্ছে অ্যান্ট্রোগেটিভ সেন্টেন্স, অ্যান্ট্রোগেটিভ নেগেটিভ ফর্ম, ঠিক আছে? আগে তো অ্যাফার্মেটিভ নিয়ে আলোচনা করেছিলাম, হ্যাজেন্ট হি নোন দিস নেগেটিভ। তো এইটাকে যখন আমরা পাস্টে করব তখন জাস্ট হ্যাজেন্টের জায়গায় হ্যাডেন্ট হয়ে যাবে। হ্যাডেন্ট হি নোন দিস সেটা কি জানছিল না, জাস্ট হ্যাজেন্টের জায়গায় জাস্ট কি হয়ে গেল হ্যাডেন্ট হয়ে গেল, আর কিছু না। এটাকে যখন আমরা ফিউচারে করব জাস্ট এখানে এই হ্যাডেন্ট হ্যাজেন্ট এগুলার পরিবর্তে জাস্ট ওন্ট হ্যাভ হয়ে যাবে, ঠিক আছে? ওন্ট হ্যাভ হয়ে যাবে, যেহেতু যে কোনো একটা অক্সিলারির উপর দিয়ে দফা যাবে এবং সেটা শুরুর অক্সিলারির উপর দিয়ে, এই জন্য ওনটা সবার আগে হচ্ছে, ঠিক আছে? ওন্ট ইউ হ্যাভ নোন দিস, এটা কি সে জেনে থাকবে না? হি উইল হ্যাভ মার্কড ইউ, সে তোমাকে সুনির্দিষ্ট করে রাখবে। ওন্ট ইউ হ্যাভ নোন দিস, সেটা কি তুমি জেনে থাকবে না? ওকে, এবার আসি হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াসের গোষ্ঠী নিয়ে। তো পারফেক্ট আর কন্টিনিউয়াস এই দুইটার কম্বিনেশনের সাথে পারফেক্ট কন্টিনিউয়াসটা গঠিত হয়। তো সেটার ভিতরে আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? তো প্রেজেন্ট ফাস্ট অ্যান্ড ফিউচারের আরেকটা সন্তান হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তো এখন দেখো পারফেক্ট কথাটা মানে হচ্ছে পরিপূর্ণ হয়ে যাওয়া, আর কন্টিনিউয়াস মানে হচ্ছে কি চলমান। তো চলমান আর পরিপূর্ণ হয়ে যাওয়া ওই দুইটার কম্বিনেশনে এমন কিছু টেন্সের স্ট্রাকচার আমরা দেখব। সব সময় প্রিন্সিপাল ভার্ব একদম শেষে থাকে, তো একদম শেষে ভার্বের সাথে আইএনজি হবে। কন্টিনিউয়াস যেহেতু শেষে, ভার্বের সাথে আইএনজিও সবার শেষে। তো এখন জাস্ট পরিবর্তন হবে কি প্রেজেন্টের ক্ষেত্রে গঠনে জাস্ট হ্যাভ অথবা হ্যাজের যে কোনো একটা আসবে, আর পারফেক্ট কথাটা আসলে যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাভ হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বিন দিলাম, যেহেতু টেন্সের মূল মন্ত্র হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়্যার, এদের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। হ্যাভ হ্যাজ এর যে কোনো একটা প্লাস হচ্ছে কি বিন, তারপরে কি কন্টিনিউয়াস কথাটা আসলে ভার্বের সাথে আইএনজি। এক্সাম্পলে চলে যাই, যেমন দে হ্যাভ বিন সিইং মি ফর অ্যান আওয়ার্স, তারা আমাকে 1 ঘন্টা ধরে দেখছে। তো হ্যাভ বিন সিইং এই পুরোটাই হচ্ছে কি একটা ফাইনাইট ভার্ব, এর মধ্যে জাস্ট সিইংটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর হ্যাভ আর বিন এই দুইটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব। তো দে হ্যাভ বিন সিইং মি ফর অ্যান আওয়ার্স, তারা আমাকে 1 ঘন্টা ধরে দেখছে। এটা কি দেখো 1 ঘন্টা ধরে দেখছে, তাদের দেখাদেখি করার কাজ কিন্তু শেষ, আবার কি চলমানও আছে। এই দুইটার কম্বিনেশনে কি তোমার হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, কমপ্লিটেড দ্য ওয়ার্ক অ্যান্ড মো। তো এইটাকে যখন আমরা পাস্টে করব, পাস্টের ক্ষেত্রে জাস্ট আমরা হ্যাড আনবো, আর পারফেক্টের ক্ষেত্রে তো ওই যে বিন বরাবরের মতো, আর কন্টিনিউয়াসের কথা আসলে আমরা ভার্বের সাথে আইএনজি আনবো, ঠিক আছে? তো এখানে হ্যাভ বিন সিইং মি এটার জায়গা হবে কি হ্যাড বিন সিইং মি, ঠিক আছে? দে হ্যাড বিন সিইং মি ফর অ্যান আওয়ার্স, তারা 1 ঘন্টা ধরে আমাকে দেখছিল। পাস্ট অতীত, এখানে পাস্টের গন্ধ আসবে, অতীতের গন্ধ আসবে। তো ফিউচার কথাটা আসলে শ্যাল অথবা উইল, ঠিক আছে? তার সাথে হ্যাভ অর্থাৎ শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ আনবো, আর সাথে কি পারফেক্ট কথাটা আসলে তো বিন, আর কন্টিনিউয়াস কথাটা আসলে ভার্বের সাথে আইএনজি। তো দে উইল হ্যাভ বিন সিইং মি ফর অ্যান আওয়ার্স, তারা আমাকে 1 ঘন্টা ধরে দেখতে থাকবে। তো দেখো এখানে হ্যাড অথবা হ্যাভের জায়গায় জাস্ট উইল হ্যাভ আনলাম, ঠিক আছে? আর বিনের জায়গায় রইলো, আর এই কন্টিনিউয়াস কথাটা সিইং, অর্থাৎ এখানেও সিইং এখানেও সিইং, ঠিক আছে? ভার্বের সাথে আইএনজি। তো এখানেও একদম তোমার হচ্ছে শেষের যেটা থাকবে সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর তার পূর্বে যারা থাকবে সবাই হচ্ছে অক্সিলারি ভার্ব। উইল একটা অক্সিলারি, হ্যাভ একটা অক্সিলারি, বিন একটা অক্সিলারি, আর পুরোটা হচ্ছে একটা কি ফাইনাইট ভার্ব, ঠিক আছে? একমাত্র ফাইনাইট ভার্বেই টেন্সের পরিবর্তন হয়, তাছাড়া অন্য কোনো ভার্বে কোনো টেন্সের পরিবর্তন হবে না, নন ফাইনাইট ভার্বে হোক। তো আমাদের কেন শুধু একদম টেনে মেনে সাবজেক্ট আনতে হবে, অবজেক্ট আনতে হবে গঠনে? আমরা বলে থাকি সাবজেক্ট প্লাস হচ্ছে হ্যাভ বিন প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট বা হচ্ছে এক্সটেনশন, বাকি অংশ এগুলো আনার কোনো দরকার আছে? শুধু টেনে এক বোঝা অহেতুক জিনিস মাথায় আনলে পরে আমাদের টেন্সের গঠনটা মনে আসে না, ঠিকঠাক আমরা বলতে পারি না। জাস্ট একবারই বলে দিতে হয়
ফাইনিট ভার্বে জাস্ট হ্যাভ অথবা হ্যাজ এবং সাথে বিন প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি। আর পাস্টের ক্ষেত্রে কি হবে? হ্যাড সাথে কি বিন তারপরে ভার্বের সাথে আইএনজি। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আসবে কি শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ এর যে কোনো একটা প্লাস হচ্ছে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। হয়ে গেল গঠন। আর দরকার কি? হ্যাজ হি বিন ওয়েটিং ফর মি, সে কি আমার জন্য অপেক্ষা করে আছে? হ্যাড হি বিন ওয়েটিং ফর মি, এখানে হ্যাজের জায়গা জাস্ট কি হইলো? হ্যাড। সবার প্রথম যে অক্সিলারি ভার্বটা তার উপর দিয়ে যত সকল দফর অফার হয়। আর আমরা জানি যে একদম সবার প্রথমে যে অক্সিলারিটা ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে সেটা কি সাবজেক্টের শুরুতে বসে, ঠিক আছে? সাবজেক্ট পরে বসে আর সাবজেক্টের পূর্বে ওই তোমার হচ্ছে অক্সিলারি ভার্বটা বসে। এখন টেন্সের গঠনের শুরুতেই বলি যে সাবজেক্ট প্লাস হচ্ছে প্লাস সাবজেক্ট প্লাস হচ্ছে হ্যাভ বিন প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি প্লাস হচ্ছে বাকি অংশ। এখানে দেখো শুরুতে কি সাবজেক্ট আছে? এই যে এই সেন্টেন্সের ক্ষেত্রে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সে শুরুতে সাবজেক্ট থাকে। আর বাদ বাকি অন্য কোনো সেন্টেন্সের শুরুতে কখনো সাবজেক্ট দেখাতে পারবে? সাবজেক্ট বা কর্তা যেটা সেন্টেন্সের পরিচয় বহন করে সেটা কি দেখো এখানে আছে শুরুতে? নাই। হ্যাড হি বিন ওয়েটিং ফর মি, তারপরে কি হবে? উইল হি হ্যাভ বিন ওয়েটিং ফর মি, এখানে জাস্ট মানে উইল হ্যাভের জায়গা, ঠিক আছে? উইলটা সামনে চলে আসলো সাবজেক্টের পূর্বে। উইল হি হ্যাভ বিন ওয়েটিং ফর মি, সে কি আমার জন্য অপেক্ষা করে থাকবে। সে কি আমার জন্য অপেক্ষা করেছিল, আর এটা কি সে কি আমার জন্য অপেক্ষা করে থাকবে। তো এইভাবে টেন্সের স্ট্রাকচারগুলো জাস্ট মনে রাখলে তোমরা আজীবন মনে রাখতে পারবে। সো ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যদি ইউটিউবে দেখে থাকো, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দেবে, ঠিক আছে? ফেসবুক পেজ।